আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 25 সেপ্টেম্বর বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নবম শ্রেণীর 3.23 লক্ষ পড়ুয়াকে সাইকেল, 8 বিঘা জমি রেলকে, ইঞ্জিনিয়ারিং পলিটেকনিকের পাত্র 51 শিক্ষককে 3F এর অধীনে নিয়োগ, গুমড়ায় লরির ধাক্কায় মৃত্যু স্কুল ছাত্রীর, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, ডিলিমিটেশনের খসড়া চাপা খুব বিস্ফোরিত হলো হাইলাকান্দির রাজপথে, দাবি পূরণ না হলে জেলা বন্ধের ডাক রাইজোর দলের, সৌদি আরবে তড়িদাহত হয়ে মৃত্যু নিলামবাজারের যুবকের, এবং সর্বশেষ খবরটি হলো পৃথক অভিযান কালীগঞ্জ পুলিশের, গ্রেফতার 2 গাড়ি চোর। এবারে শুনুন বিস্তারিত খবর। নবম শ্রেণীর ছাত্রীদের সঙ্গে এবার ছাত্ররাও সাইকেল পাবে। গোটা রাজ্যে নবম শ্রেণীর পড়ুয়া মোট 3,23,640 জন ছাত্রছাত্রীকে দেওয়া হবে সাইকেল। তাই সাইকেল ক্রয়ের জন্য মন্ত্রিসভার বৈঠকে মঙ্গলবার 148.55 কোটি টাকা মঞ্জুরে অনুমোদন দেওয়া হয়েছে। তাছাড়া গোয়ালপাড়া হয়ে আজারা কামাক্কা সেকশনে দ্বৈত রেল লাইন নির্মাণের প্রয়োজনে 8 বিঘা জমি রেল কর্তৃপক্ষকে প্রদানেও অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। মঙ্গলবার বিকেলে দিশপুরের লোকসেবা ভবনে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, স্কুলে আসা যাওয়া করতে দূরের ছাত্রছাত্রীদের সুবিধার জন্য সাইকেল প্রদান করা হবে। নবম শ্রেণীর পড়ুয়াদের প্রতি বছরই সাইকেল দিয়ে থাকে সরকার, তবে এবার ছাত্রীদের সঙ্গে ছাত্রদেরও সাইকেল দেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। মন্ত্রিসভার বৈঠকের পর তিনি বলেন, নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীরা যাতে নিয়মিত স্কুলে আসতে পারে এবং স্কুল ছুটের হার কমে। সেই লক্ষ্যে রাজ্য সরকার এবারও নবম শ্রেণীর পড়ুয়াদের সাইকেল দেবে। ছাত্রীদের সঙ্গে ছাত্ররাও পাবে সাইকেল। নবম শ্রেণীর পড়ুয়া মোট 3,23,640 জনকে সাইকেল প্রদানের জন্য 148.55 কোটি টাকা মঞ্জুরে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অপরদিকে গুমড়ায় লরির ধাক্কায় মৃত্যু স্কুল ছাত্রীর, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক স্কুল ছাত্রী। 6 নম্বর জাতীয় সড়কের গুমড়ায় সংঘটিত হয় এই দুর্ঘটনা। নিহত ছাত্রীর নাম সানিয়া পারভিন বড়বুইয়া। গুমড়া পাবলিক এমই স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী সানিয়া। দুর্ঘটনার পর ক্ষুব্ধ মানুষ প্রায় 2 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে রাখেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে স্কুলে আসে সানিয়া পারভিন বড়বুইয়া। গুমড়া পাবলিক এমই স্কুলের ছাত্রী সানিয়া স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় ঘটে এই চরম বিপত্তি। জমাদুতরূপী সিলিন্ডার বোঝাই একটি লরি এসে কেড়ে নেয় তার প্রাণ। প্রাপ্ত খবর মতে গুয়াহাটির দিক থেকে শিলচর অভিমুখে আসা দ্রুতগামী একটি সিলিন্ডার বোঝাই লরি ওই স্কুল ছাত্রীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে তার নিথর দেহ স্কুল ব্যাগ। 6 নম্বর জাতীয় সড়কের গুমড়ায় এই দুর্ঘটনা সংঘটিত করে ঘাতক লরিটি নিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা পিছু দেওয়া করে লরিটি আটক করতে সক্ষম হন। লরি চালককে আটক করে পুলিশের কাছে সমঝে দেওয়া হয়। এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয় লোকজন। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায়, জড়ো হয় ছাত্রছাত্রীরাও। দেখা যায় তীব্র উত্তেজনা। উত্তেজিত লোকজন জাতীয় সড়ক অবরোধ করে বসেন। ক্ষুব্ধ লোকদের অভিযোগ, জাতীয় সড়কে অবৈধ পার্কিং সহ বেপরোয়া যান চলাচলের ফলে সংঘটিত হয়েছে এই দুর্ঘটনা। আর এতে প্রাণ যায় এক তরতাজা স্কুল ছাত্রীর। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি শান্ত করতে শুরু হয় কসরত, কিন্তু প্রাথমিকভাবে তেমন সফলতা আসেনি। কিছুক্ষণ পর ঘটনাস্থলে যান ম্যাজিস্ট্রেট। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে তাদের দাবি পূরণের আশ্বাস দিলে প্রায় 2 ঘন্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মর্মান্তিক এই ঘটনায় পড়ুয়াদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সানিয়ার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছার পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। তরতাজা মেয়ে স্কুলে পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু যেন কেউ মেনে নিতে পারছিলেন না। অপরদিকে ডিলিমিটেশনের খসড়া চাপা খুব বিস্ফোরিত হলো হাইলাকান্দির রাজপথে। দাবি পূরণ না হলে জেলা বন্ধের ডাক রাইজোর দলের। পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে চাপা গণক্ষোভ মঙ্গলবার হাইলাকান্দি জেলা সদরের রাজপথে বিস্ফোরিত হলো। সরকারি এসওপি লঙ্ঘন করে জেলায় প্রকাশিত ডিলিমিটেশনের খসড়ার বিরুদ্ধে
রাইজর দলের গণসত্যাগ্রহ আন্দোলনে উত্তাল রূপ নেয়। পঞ্চায়েতের দাবি আপত্তির পর শুনানির দ্বিতীয় দিনে রাইজর দলের নেতৃত্বে সহস্রাধিক মানুষ প্রতিবাদে সামিল হন। এদিন দুপুর 12টায় শহরের শিববাড়ি পেট্রোল পাম্পের পাশ থেকে সহস্রাধিক রাইজর দলের কর্মী সমর্থকের উপস্থিতিতে শুরু হয় বিশাল প্রতিবাদী র্যালি। রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্করের নেতৃত্বে প্রতিবাদকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তোলেন। তারা 90,000-এর বেশি ভোটার থেকে আলগাপুর কাটলিচুড়া সমষ্টিতে মাত্র 2টি উন্নয়ন খণ্ড দেওয়ায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। এরপর হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয় চত্বরে আলগাপুর কাটলিচুড়া বিধানসভা এলাকার শুনানির দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট এডিসি অমিত পারভূষা আন্দোলনকারীদের কাছ থেকে স্মারকপত্র গ্রহণ করেন। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের কাছে রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর আলগাপুর কাটলিচুড়া সমষ্টিতে 3টি উন্নয়ন খণ্ড দেওয়ার জোরালো দাবি জানান। পাশাপাশি দক্ষিণ হাইলাকান্দির বলদাবলদি নন্দগ্রাম জিপিকে বিলুপ্ত করে বেশিরভাগ অংশ দলেশ্বরী নদীর অপর প্রান্তে থাকা দাঁড়িয়ারঘাটের সঙ্গে সংযুক্ত করা কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না বলে সাফ জানান জহির উদ্দিন লস্কর। তিনি বলেন, বলদাবলদি জিপি 8টি গ্রামকে নিয়ে বহুকরিকভাবে খুব সুন্দর ছিল, কিন্তু ডিলিমিটেশনের নামে যেভাবে বলদাবলদি নন্দগ্রাম জিপিকে খণ্ড বিখণ্ড করা হয়েছে তাতে জিপির জনগণ চূড়ান্তভাবে হয়রানির শিকার হবেন। ফলে বলদাবলদি নন্দগ্রাম জিপিকে পুনর্বহাল রাখার দাবি জানান রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর। এদিকে আপিন রংপুর জিপিকে 2 টুকরো করে এক অংশ রামচন্ডী ও অন্য অংশ দিননাথপুর জিপির সঙ্গে সংযুক্ত করার বিরুদ্ধেও সোচ্চার হন রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর। তিনি বলেন, আপিন রংপুর জিপি পুরোটাই আলগাপুর কাটলিচুড়া সমষ্টিতে রয়েছে, তাই আপিন রংপুর জিপি পুনর্বহাল করার দাবি জানান জহির। এদিকে ঐতিহ্যবাহী শাহাবাদ জিপিকে বিলুপ্ত করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি শাহাবাদ জিপি পুনর্বহাল করার দাবি জানান। তাছাড়া বোয়ালিপাড় জিপি, নিশ্চিন্তপুর জিপি, চাঁদপুর উজনকুপা জিপিও বহাল রাখার দাবি জানান রাইজর দলের সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর। দাবি পূরণ না হলে আগামী 27 সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালীনভাবে হাইলাকান্দি জেলা বন্ধের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন জহির উদ্দিন লস্কর। এদিনের গণসত্যাগ্রহ আন্দোলনে অংশ নিয়ে একই জেলার 2 বিধানসভা সমষ্টিতে 2টি নিয়মে করা ডিলিমিটেশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন কৃষক মুক্তির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর। তিনি বলেন, ডিলিমিটেশনের নামে আলগাপুর কাটলিচুড়া সমষ্টির জনগণকে রাজনৈতিকভাবে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে, এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। এদিনের গণসত্যাগ্রহ আন্দোলনে উপস্থিত ছিলেন রাইজর দলের হাইলাকান্দি সমষ্টি কমিটির সভাপতি জার্জিস আহমেদ লস্কর, বলদাবলদি জিপির প্রাক্তন এপি আহমেদ হোসেন লস্কর, প্রাক্তন সভাপতি আব্দুর রহমান লস্কর, কৃষক মুক্তির প্রচার সম্পাদক আব্দুল হোসেন তাপাদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ লস্কর, আপিন রংপুর জিপির এপি বদরুল ইসলাম বড়বুইয়া, ছাত্র মুক্তির খায়রুল ইসলাম বড়বুইয়া, রাজন লস্কর প্রমুখ। অপরদিকে সৌদি আরবে তড়িদাহত হয়ে মৃত নিলামবাজারের যুবকের পরিবারের মুখে অন্ন জুটাতে ভিন দেশে গিয়ে জীবন যুদ্ধে পরাজিত এক তরতাজা যুবক। সৌদি আরবে তড়িদাহত হয়ে শোকাবহ প্রাণহানি ঘটেছে নিলামবাজারের ফারুক আহমেদ নামের ওই যুবকের। তার কফিনবন্দি নিতরদেহ ফিরছে সীমান্তবর্তী দোলগ্রামে। মঙ্গলবার রাতেই দাদার মরদেহ নিয়ে ভারতীয় বিমান ধরছেন প্রবাসী ছোট ভাই সাদ্দাম হোসেন। জানা গেছে, দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের নিলামবাজার থানাধীন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দোলগ্রামের বাসিন্দা মকবুল আলীর ছেলে 38 বছর বয়সের ফারুক আহমেদ দীর্ঘ 15 বছর ধরেই সৌদি আরবে থাকেন। গত 7 সেপ্টেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফায় একটি আবাসিক বিল্ডিংয়ে কাজ করার সময় বিপত্তি ঘটে। আলোর জন্য ব্যবহৃত বাল্বের স্থান পরিবর্তন করতে গিয়ে তড়িদাহত হন। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে এই জীবন যুদ্ধে হার মেনে নিতে হয় ফারুককে। হতভাগ্যের ছোট ভাই সাদ্দাম হোসেনও সৌদি আরবে থাকেন। দাদার আকস্মিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন তিনি। মৃতদেহ ময়নাতদন্তের পর হাসপাতালের মর্গে রেখে শুরু হয় নিতরদেহ দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া। দীর্ঘ টানাপোড়েনের পর সব কূটনৈতিক প্রক্রিয়া শেষ হলে 17 দিন পর মঙ্গলবার রাতে দাদার কফিনবন্দি দেহ নিয়ে ভারতীয় বিমান ধরেছেন হতভাগ্যের ছোট ভাই সাদ্দাম হোসেন। আজ ভোর রাতে গুয়াহাটিতে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে সড়ক পথে বৃহস্পতিবার ভোরে পৈতৃক বাড়ি দোলগ্রামে মৃতদেহ পৌঁছার কথা। হতভাগ্যের পরিবার সূত্রে জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবার সকালের দিকে দোলগ্রামে ফারুকের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এদিকে অতি সাধারণ গরিব পরিবারের হওয়ায় পেটের তাগিদে রোজগারের জন্য সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন ফারুক। অনেক স্বপ্ন নিয়ে হাড়ভাঙ্গা পরিশ্রমের মাধ্যমে রুজি রোজগার করে পরিবারের কিছুটা হলেও আয় উন্নতির দিকে এগোলেও মাঝপথে ফারুকের মৃত্যুতে সব আশা চুরমার হয়ে গিয়েছে। তার এই মর্মান্তিক মৃত্যুর খবর বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। হতভাগ্যের নিতরদেহ কিভাবে বাড়িতে পৌঁছবে, এই উৎকণ্ঠায় দীর্ঘ পক্ষকাল ধরে প্রহর গুনছিলেন আপনজনরা। অবশেষে ছোট ভাইয়ের একান্ত প্রচেষ্টায় দাদার নিতরদেহ দেশে ফেরানোর যাবতীয় ব্যবস্থা হয়েছে। জানা গেছে হতভাগ্য ফারুকের স্ত্রী, 2 ছেলে ও 2 মেয়ে রয়েছে। অপরদিকে পৃথক অভিযানে 2 গাড়ি চোরকে আটক করতে সক্ষম হলো কালীগঞ্জ পুলিশ। মাস 3 আগে কালীগঞ্জের দৌলতপুর গ্রামের মেহবুব আহমেদের একটি সুমো গাড়ি চুরি হয়ে কালীগঞ্জ বাজার থেকে গাড়ি চুরি হওয়ার দিন 3 পরে এজাহার দাখিল করা হয় পুলিশে। এরপর থেকে কালীগঞ্জ পুলিশ তল্লাশি অভিযান অব্যাহত রেখে তদন্ত চালিয়ে যাচ্ছিল। অবশেষে গত সোমবার পৃথক অভিযানে 2 জন গাড়ি চোর সন্দেহে আটক করতে সক্ষম হয় কালীগঞ্জ পুলিশ। একজনকে মনসাঙ্গন এবং অন্যজনকে উত্তর করিমগঞ্জের লাতু থেকে আটক করে পুলিশ। ধৃত মুকিতুর রহমানের বাড়ি মামুদপুরে এবং জীবান আহমেদের বাড়ি ফাড়ির মুখে রুইলে 2 জনকে কালীগঞ্জ পুলিশ থানা জিজ্ঞাসাবাদ চালালে তারা গাড়ি চুরির কথা স্বীকার করে। পরে 2 জনকে করিমগঞ্জ সদর থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবরে জানা গেছে যে তারা গাড়িটি চুরি করে বহিরাজ্য মিজোরামে পাচার করেছে। গাড়ির মালিক জানান, গাড়িটি চুরি করার পুরো দৃশ্য সিসি ক্যামেরায় বন্দী হয়েছে। এতে স্পষ্ট দেখা যাচ্ছে চুরি করতে এসে প্রথমে গাড়ির দরজার গ্লাস ভেঙে ভিতরে ঢুকে পরে তারা গাড়িটি নিয়ে পালিয়ে যায়। উল্লেখ্য, বিগত দিনে কালীগঞ্জ এলাকায় প্রচুর চুরির ঘটনা সংঘটিত হয়েছে। অনেকের বাইক, অটো, দোকানপাট সহ বিভিন্ন বাড়িতে চুরি হয়েছে। সেই সব চুরির ঘটনায় আটক 2 জনের কোনো সম্পর্ক আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।